নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলো আজকে তোমাদের সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে কিছু তথ্য বলবো, ঠিক আছে। শূন্যপদ 5138। শিক্ষাগত যোগ্যতা কি? স্বীকৃতি যেমন বিএ, বিএস, অনার্স বা পাস যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস করলেই হবে, শুধু গ্র্যাজুয়েশন পাস লাগবে, ঠিক আছে বন্ধুরা। এবার তোমার বয়স সীমা কত লাগবে? 20 থেকে 28 বয়সের মধ্যেই। এই বয়সের মধ্যেই ম্যাচুরেট বয়স একটা, ঠিক আছে। এই বয়সের মধ্যেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটু টানে। একটি খুব সুন্দর সুবিধা রয়েছে কি, মানে ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ভাতা পাবে, ঠিক আছে। কত? 12 থেকে 15,000 টাকা। তোমাদের কিন্তু লস করাবে না, ট্রেনিং অবস্থায় কিন্তু তোমরা টাকা পাবে, ঠিক আছে। এবার জানবো যে শেষ তারিখ কবে। শেষ তারিখ হচ্ছে 24শে ফেব্রুয়ারি, ঠিক আছে। আবেদন কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গেছে, জানুয়ারিতে শুরু হয়ে গেছে। এখন শেষ তারিখ হচ্ছে 24শে ফেব্রুয়ারি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তার ওয়েবসাইট কি? www.pnbbank.in। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে। আর অন্যান্য লোকেদের দেখার সুযোগ করে দেবে, ঠিক আছে। আরেকটা কি খুব সুন্দর পয়েন্ট, যে গ্রামীণ ব্রাঞ্চে যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি কিন্তু মাসে পাবে 12,000 টাকা। আর মেট্রো সিটির কোনো ব্রাঞ্চে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে পাবে 15,000 টাকা। আরেকটি সুন্দর বিষয় জানবো, বিষয়টি কি? সিলেকশন প্রসেস। অনলাইন রিটেন টেস্ট, মানে কি কম্পিউটার কোনো একটা টেস্ট হবে, ঠিক আছে। কম্পিউটারের মধ্যে তোমার পরীক্ষা হবে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন টেস্ট, লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষা ক্যাপচার করবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, ঠিক আছে। আর তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তো আমি তোমাদের ভিডিওর শেষের দিকে জানিয়ে দেব। ভিডিও স্কিপ করে না দেখলে খুবই ভালো হবে আপনার জন্য, ঠিক আছে। পিএনজি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এত সুন্দর pnbbanking.in, ঠিক আছে। এখানে তোমাদের 2026 সালে অ্যাপ্লাই করার প্রথম নিয়ম। এখানে নাম সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে, সিলেক্ট প্রোডাক্ট এখানে সিলেক্ট করবে, তারপর অ্যাকাউন্ট নাম্বার এখানে সিলেক্ট করবে, কাস্টমার আইডি, ঠিক আছে, মোবাইল নাম্বার, ইমেল, অ্যামাউন্ট, এগুলো সুন্দরভাবে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর দেখো এখানে দেখো পিনকোড, এখানে পিনকোড সিলেক্ট করবে। আর এখানে দেখো তোমার চ্যাপ্টার কোড আছে, নিচের দিকে যেটা আছে ওটা খুব সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই যে লাল লেখাটা আছে সাবমিট, সেখানে ক্লিক